বিজয়া একাদশী। তাকাবেন কারা কারা একাদশী করেন, একটু হাত তুলবেন বাবা। কারা কারা করেন আমার বাবারা যারা আছেন? বাহ, খুব ভালো। ভক্ত মানুষ যারা তা তো তুলবেই, মায়েরাও খুব ভালো এখানে একাদশী করেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টের সময় খায়, 6টার সময় খায়, সন্ধে থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী করা যায়। ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন। তবু দেখবেন অনেকে বলে, দাদা একাদশী করবেন না? আমি যে খালি পেটে থাকতে পারি না। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয়, একাদশী করবেন না? তখন বাবা আমাকে বলে, কি কি খেতে পাই বলুন তো। মানে খাবার কথাটা আগে ভাবে আর কি। আমি দেখেছি আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা আপনি তো সব জায়গায় একাদশীর কথা বলেন, কি কি খেতে পাই বলুন তো। মানে কি কি খেতে পাই না ওটা বলছে না, কি কি খেতে পাই বলুন তো। দেখে নিন মায়েরা। আবার অনেকে আমাদের ওদিকে একাদশী করে, তো একাদশী করলে সেদিন ঘরে বসে থেকে না, দরজায় বসে থেকে লোকে জিজ্ঞেস করে, দিদি বসে আছো কেন? আজ আমার একাদশী। মানে জানাবার জন্যে আর কি। ও মায়েরা, একাদশীর জন্ম হলো, একাদশী পুরুষ নয়, একাদশী নারী। যদি কীর্তন শুনে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগে, যদি কীর্তন শুনে আপনারা ভক্ত হন, আমাকে মোবাইলে প্রায়জন মেয়েরা ফোন করে বলে একাদশীর তত্ত্ব সম্পর্কে বলবেন, আমরা ইউটিউবে শুনবো, আমাদের জীবন ধন্য হবে। অনেক বাচ্চা বাচ্চা ছেলে বাড়িতে মাকে বলে একাদশী করব। তাকান আমার দিকে যে যেখানে আছেন, যারা একাদশী করবেন প্রত্যেকটি ছেলেদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, 15 দিন পর পর আপনার একাদশী করুন। যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনে নেবেন। যদি আপনি করতে না পারেন, আপনার বাড়ির মেয়েদেরকে বলবেন করতে। সংসারের মঙ্গল হয় কিছু কিছু আধ্যাত্মিক কাজ করলে। আপনারা পুরুষ মানুষ সবসময় পারেন না। যদি কেউ কোনোদিন একাদশী করতে না পারেন, অন্তত বাড়িতে সেদিন নিরামিষ করবেন। যদি মনে করেন যে আমরা পারলাম না, তাহলে বাড়িতে সেদিন নিরামিষ করুন। তার মানে স্কুলে ভর্তি হচ্ছেন আপনি, জানতে পারছেন আজ একাদশী, আপনার চৈতন্য জাগবে যে আমাকে এবার করতে হবে। এবার লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে, ধরুন আগামীকাল একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করতে হবে। কালকে সকাল থেকে একাদশী আপনি ব্রাশ করতে পাবেন না, কালকে সকালে জিভ ছুলতে পারবেন না। কেন মায়েরা? না, যে পেস্টে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। লবণ যদি মুখের মধ্যে যায়, একাদশী ভেঙে যায়। জিভ ছুলতে ছুলতে মায়েরা, যদি জিভ কেটে যায়, একাদশী হয় না রক্ত বেরিয়ে গেলে। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়। পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। একাদশী তত্ত্ব যা বলছে তাই বলে দিলাম। একাদশীর দিনে আপনি পঞ্চশস্য খেতে পাবেন না। কি কি লক্ষ্য করুন, চাল, গম, যব, সরিষা, ডাল। চাল, গম, যব, সরিষা, ডাল। প্রশ্ন করবেন, সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। ঘি মাখতে পারেন, নারিকেল তেল মাখতে পারেন, সাদা তেল দিয়ে আপনি সবজি খেতে পারেন। কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, আলু সেদ্ধ করে খেতে পারেন। লবণ খেতে পাবেন না, সন্দক লবণ, যাকে সিন্দুক লবণ বা সন্দক লবণ বলে, ওই লবণ খেতে পারবেন আপনি। এবার বলি রাখি, আপনি দুধ খেতে পারবেন, আপনি ফল খেতে পারবেন। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ ফলমূল খেয়ে, দুধ খেয়ে একাদশী করে, এর নাম মধ্যম একাদশী। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। একাদশী তত্ত্বে বলল, যদি আপনার পেটটাকে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। মায়েরা, আমি একবার মালদাতে ছিলাম একাদশীর দিনে। ওরা বলল যে আপনি একাদশী করবেন? বলে হ্যাঁ করব। 4 রকমের ফল, 4 গ্লাস দুধ, 4 বাটি সবজি, কত রকমের দুধের পায়েস করেছে, ফল দিয়েছে। নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না। বললাম এইরকম হলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। কেন বলুন তো? মায়েরা, একাদশীর দিনে বেশি খাওয়া নয়, যত খালি রাখবেন, উপাসনা করবেন ভগবানের। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রার্থনা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না,
খারাপ কিছু শুনবো না, এই শর্ত প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হবে, তবে আপনার মনুষ্যত্বের বিকাশ হবে। জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। জোরে বলুন তেতো যায়। নিন্দুক লোকের অভাব সব জায়গায় আছে না নাই? আস্তে আস্তে, নিন্দুক লোকের অভাব সব জায়গাতে নাই, সব জায়গাতে নিন্দুক লোক আছে। এত ভালো করবেন তবু নিন্দা খোঁজার জন্য আসবে। যারা দেখবেন নিন্দে করে বেড়ায়, কথাটা মিলিয়ে দেখবেন, যারা বেশি নিন্দা করে করে বেড়ায়, সমালোচনা করে করে বেড়ায়, ওরা যখন শ্মশানের চিতাতে শোবে তখন তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, সহজে পড়ে না বাঁশের বাড়ি মাত্র। কেন? নিন্দে করেছে বলে। যেমন আমাদের ওখানে একজন নিন্দুক লোক আছে, অনেক বয়স্ক, যতই ভালো খাওয়ান একটা কিছু খুঁজে বের করবে। একটা বাড়িতে ভোজ হলো আমাদের পাশে, দারুণ খাওয়ালো, সবাই খুব নাম করলো। তো আমি দেখলাম কাকাবাবু খেলো, কি নাম করে দেখি। আমরা সব বললাম কাকাবাবু কেমন খেলেন, মানে ও নিন্দে করবার জায়গা পাচ্ছে না, ও বলছে খেলাম, মানে ভালো বললো না। আমরা যেমন বললাম কেমন খেলে, দারুণ খেলাম দাদা, দারুণ খেলাম। ও কি বলছে, কেমন খেলে কাকা? খেলাম, মানে ব্যাপার কিছু আছে আর কি। বললাম খেলাম টান মেরে বলছো যে? বলছে না না, সবই ভালো খেলাম, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। মানে বেটা সব ভালো পেয়েছে, দু একটা পোড়া বাদাম পেয়েছে, ওটার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই জন্য নিন্দুক লোকের অভাব নাই নিন্দা করবার জন্য। দেখবেন যারা নিন্দা করে করে বেজায়, বুঝে নেবেন এই বেটার যত বংশ আছে সব নিন্দুক হবে। কেন? আরে বাবা, নিম গাছের ফল তো তেঁতো হবে না, কি বলছেন? আর আম গাছের ফল তো মিষ্টি হবে। একাদশী একটা মেয়ে কি করে, একটা অসুর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল 100 বছর। যুদ্ধ করতে করতে অসুরটা যখন বিষ্ণুকে তাড়া করেছে, ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে দিয়েছে। যেই না অসুরটা মারতে গেছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটি নারী। ওই নারী সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুমি তাকে করলে। মেয়েটি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে প্রণাম করে বলল, প্রভু কেন আমাকে এমন কথা বলছেন? আমি তো আপনার ক্ষমতাতে ক্ষমতা পেয়েছি, তাই তাকে মারলাম। তো প্রভু, আমার যখন রমণী রূপে জন্ম নিলাম তখন আমার একটা ব্যবস্থা করে দিন। ভগবান বিষ্ণু বললেন, তোমার নাম আজ থেকে হলো একাদশী। বলছে তাতে আমার লাভ কি? তোমার মধ্যে কোনো ভক্ত যদি যায়, তাকে গয়াকাশী বৃন্দাবন তীর্থস্থান গেলে যে ফল পায়, একাদশী করলে ঘরে বসে সেই ফল লাভ হবে। ও মায়েরা, কথা ফাঁকে ফাঁকে যতগুলো গান গাইবো একটা করে কথা শিক্ষা দিয়ে যাব। সকলকে মেসেজ করবেন সকালবেলায় মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিন্তু মেসেজটা করবেন হরে কৃষ্ণ কিংবা একটা কৃষ্ণের ছবি দেবেন। ওটা খুলে যেন দেখতে পাই কৃষ্ণকে দেখতে পেলাম। মোবাইল আপনারা সবাই ব্যবহার করছেন, আমি আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। মোবাইলটা যদি 3 মিনিট হাতে ছাড়া হয়ে যায় তাহলে কি হয়? খাওয়া দাওয়া ভুলে মোবাইল কই, মোবাইল কই, আমার মোবাইল কই, মোবাইল ছাড়া থাকতে পারি না। আবার দেখবেন বাচ্চাদেরকে কার্টুন দেখাচ্ছেন, যারা কার্টুন দেখাচ্ছেন তারা আমার দিকে লক্ষ্য করবেন। অনেক মায়েরা বলে, দাদা আমার ছেলে খেতেই চায় না, যতক্ষণ না কার্টুনটা দেখায় ততক্ষণ খাই না। একদিকে ছেলে কার্টুন দেখে একদিকে খাই। বলুন খাই না গেলে? জেলে বলুন খাই না গেলে? তাহলে খাবার খাওয়ার সময় চিবিয়ে খেতে হয় না গিলে খেতে হয়? গিলে খায় কারা? এই দেখুন পার্টি, ইনি নিজে স্বীকার করেছেন। তো মায়েরা গিলে খেলে হজম হয়, চিবিয়ে খেলে হয়? তো সবাই লক্ষ্য করুন আমাকে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, এই দিকে তাকান। আসলে বাচ্চাদের দেখবেন যখন কার্টুন দেখা হয়, মিলিয়ে নেবেন, একটা পুরুষের ছবি থাকে, তার পাশে একটা কাটা পোশাক পরা বাচ্চা মেয়ের ছবি থাকে। একটা ছেলের ছবি থাকে, তার পাশে কাটা পোশাক পরা একটা বাচ্চা মেয়ের ছবি থাকে। তার মানে ছেলেগুলো দেখছে মোবাইলের দ্বারা যে আমি একটা ছেলে, পাশে একটা মেয়ে, আমারও একটা মেয়ে বন্ধুর দরকার আছে। না না না, শিক্ষা, এগুলো কিন্তু শিক্ষা পাচ্ছে আমাদের বাচ্চারা। এই জন্য তো ক্লাস 4-এর ছেলেরাই 10 বছর বয়সের আগেই তো রাস্তা ধরে বসে আছে। কেন বলুন তো? এই কারণেই তো বসে আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা ছোট্ট কথা শুনবেন। মেসেজ দেবেন ঠিক আস্তে, মেসেজ দেবেন
ঠিক ঠিক জায়গায় মেসেজ দেবেন। আমি বলে দিই একটা ছোট্ট প্রমাণ, অনেক শিক্ষিত ব্যক্তি এখানে আছেন। একজন ভদ্রলোকের স্ত্রী বোম্বেতে চাকরি পেয়েছে, কলকাতার এয়ারপোর্টে ওকে এখন প্লেনে চাপানোর জন্য এসছে। বলছে শোনো, তোমাকে চাপিয়ে দিলাম, টাইম মতো বোম্বেতে তুমি অফিস পাবে, বাড়ি পাবে, কেমন বাড়ি পেলে, কিভাবে পৌঁছালে আমাকে ফোন করে জানিয়ে দেবে। তো ফোন করার দরকার নেই, মেসেজ করে দিলে হবে। স্ত্রী চেপেছে, বলেছে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে টাইম মতো মেসেজ করে দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, ঠিক মতো বিকালে পৌঁছে গেছে, সুন্দর বাড়ি পেয়েছে, চাকরি পেয়েছে, বাংলো পেয়েছে। সাথে সাথে রাত্রি 12টা বেজে গেছে। মনে মনে ভাবলো স্বামীকে মেসেজ করা হয় নাই, এই সময় করে দিই। এখন রাত্রি 12টার সময় স্বামীকে মেসেজ করেছে, জানে স্বামী 12টার মধ্যে জেগে থাকে। রাত্রি 12টায় মেসেজ করেছে, মেসেজটা স্বামীর কাছে যায় নাই, অন্য লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে সে লোক সেই সময় ঘর ঢুকছে আর বলছে মরে গেলাম, মরে গেলাম, জল ঢাল, তোর বৌদি ডাকছে, জল ঢাল তোর বৌদি। লোকে তো চমকে গেল। আপনারাও চমকে গেলেন, এই কথাটা বলছেন কেন? আসলে বলে রাখি মায়েরা, যে লোকটার কাছে মেসেজটা গেল সেই লোকটার স্ত্রী সকালবেলায় মরেছে, বিকালবেলায় তাকে রাত্রি 12টায় পুড়িয়ে যখন ঘর ফিরছে, এইদিকে রাত্রি 12টা যখন পুড়িয়ে স্ত্রীকে পুড়িয়ে ঘর ফিরছে, তখন মেসেজটি তার মোবাইলে চলে এসেছে উল্টো জায়গায়। কি মেসেজটা লিখেছে দেখুন, ওই মেয়েটা আর এর কাছে এসছে, মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, মানে শ্মশান ঘাটে পৌঁছে গেছি। বুঝতে পারছেন তো? এখানে এসে যা সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি দুদিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো। তখন জল আন, তোর বৌদি আমাকে ডাকছে, নিবেদন আপনাদের কাছে। ঠিক জায়গায় মেসেজ দেবেন, আপনাদের লাভ আছে। অন্যান্য জাতির মানুষ নিজের ধর্মকে বজায় করার জন্য কত কিছু না করছে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনকে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। শ্রোতা হচ্ছে তারা যারা মন দিয়ে কীর্তন শুনছে। আমি শুধু কীর্তন করি তা নয়, আমি যখন চোখটা ঘোরাচ্ছি তখন দেখতে পাচ্ছি তা আপনাদের চোখগুলো, আপনাদের ভাবটা কেমন কীর্তন শুনছেন। অনেকে মন দিয়ে কীর্তন শুনছেন, হাঁ করে, কোনো দিকে তাকাচ্ছে না, পেছনে কি করছে দেখে লাভ নেই, উনি কীর্তন শুনছেন। এরা হলো শ্রোতা। আর শ্রোতা কারা? 2-4 জন এসেছিল, চল প্রদীপ বাবুকে দেখে আসি, মোবাইলে দেখেছিলাম, ও তো এলো, 4 জনকে নিয়ে গেল, এরা শ্রোতা, মানে সরে গেল, এটা এখানে নেই। আর একটা সৌতা। সৌতা কারা? আমার দিকে দেখান, জেনে নিন যে যেখানে বসে আছেন। সৌতা মানে কীর্তন শুনতে এসে কিছু মনে করবেন না, 2-4 জন চালাক পাটি আছে, ঘুম এলে দেখবেন কাউকে বুঝতে দেয় না, জীবনে মাথার কাপড় নাই না, ঘুম এলেই দেখবেন ও। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আজকে আপনাদের আসরে এতজন ভরপুর হয়ে এসেছেন, ধন্যবাদ জানাই আপনাদের কাছে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা কে কে ভগবান দেখবেন হাত তুলুন। আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। বাহ, তুলুন তুলুন, কারা কারা দেখবেন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। সবাই তুলুন। বাহ, সবাই তুললেন, 2-4 জন তুলে নাই, বলে কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো না, তুমি দেখাবে কি করে? আমি বলে দিই, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কথা দিলেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি এখানে, তখন আপনাদের কথা দিলাম আমি ভগবান দেখাবো, কিন্তু ভগবান দেখতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে 2 দিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে, এ তো হয় না। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, কাজটা বলে দিই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখতে পারবে। কে কে জলে ডুবে থাকতে পারবেন? মনে মনে ভাবছে ঠান্ডাতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, বা জলে ডুববো। এইদিকে আপনাদের বোঝাতে ভুল আছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন। আমি কি একবারও বলেছি ইন্দারার জল? জোরে বলুন। একবারও বলেছি পুকুরের জল? একবারও বলেছি নদীর জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই দেখতে পারবে। তত্ত্ব আছে, তাকাবেন মায়েরা। ভগবান বলল আমি মন্দিরে আছি,
আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে যেন, আমার পা আছে কিন্তু আমি চলি না, আমার পায়ে আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু দোলে যেন, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার মুখে আছে কিন্তু আমি খাই না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি যে না। তাহলে বলবেন কি মন্দিরে যাব না? যাবেন। মন্দিরে ভগবান থাকে কেন? যে করে মন্দিরে উপাসনা তার দূর হয় বাসনা। তাই বিগ্রহের সামনে বসে একটু উপাসনা করতে হয়। তাকাবেন মায়েরা, ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বলুন তো একটা বট গাছ কত বড় ফল, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। কিন্তু একটা লাউ গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। মায়েরা, লাউ কুমড়ো গাছের কুমড়ো ফলটা 15 কেজি হলো, আর বটের ফলটা ছোট হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি এত বড় বড় বটের ফল হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ভগবানের বিচার দেখুন। একটা রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, গিয়ে বট গাছের ওপরে বসে আছে, আর মনে মনে ভাবছে গোবিন্দ তোমার বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের ওপর, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। জোনাকি পোকার পেছনে আলো দিয়েছে কে? ভগবান। কি সুন্দর বর্ণনা দেখুন। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জনকে পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। দেখবেন পাখিরা যখন বাসা বাঁধে তখন দেখবেন জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে ওরা লাইট জ্বালায় বাসার মধ্যে। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। এবার জোরে বলবেন রাধা রানী কি। আপনাদের একটা সুর শিখিয়ে দেয়, একটা সুর শিখিয়ে দিয়ে যায়, ওটা বলবেন সবাই মিলে। কি বলবেন? রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। प्रेम से बोलिए, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। বাহ, খুব খুশি আপনাদের দেখে। তবে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। দু চারজন কিন্তু ঘুমোচ্ছে, এরা ভাবছে আমাদের দিকে তাকাচ্ছে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এখানে অনেক বৈষ্ণব এসেছেন, তিলক কেটেছেন, বৈষ্ণবী মায়েরা এসেছেন। যারা তাদের পাশে বসতে পেরেছেন তারা ধন্য হয়ে গেছেন। কেন? কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। যদি মাতালের পাশে বসবেন দুর্গন্ধ পাবেন, খালি এমনি এমনি করবেন। কিন্তু বৈষ্ণবের পাশে বসবেন, উনি হাত তুললে আপনার হাত না উঠলেও আপনার হাত উঠে যাবে। যখন প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, উনি প্রসাদটা সেবা করার আগে একটু নিবেদন করবে জনার্দন বলে, আপনি দেখবেন আপনারও নিবেদন হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, আর বৈষ্ণবের পাশে বসে কি করতে হয় মায়েরা? সবাই লক্ষ্য করুন, প্রসাদ সেবা করতে হয়। সবাই মিলে বৈষ্ণবের জয় ধরে দিন। পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। প্রণাম আপনারা করছেন, কিছু মনে করবেন না, প্রণামের নিয়ম তো আপনাদের জানিয়ে দিয়েছি। ভগবানের মন্দিরে প্রণাম করবেন সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীকে ডান দিকে রেখে। সবাই শুনবেন,
দেবদেবীকে ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণবকে সামনে, মা বাবাকে সামনে। প্রণামটা এরকম হলে ভালো হয়। কেন? এরকম করে প্রণাম করলে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য প্রণাম কিন্তু এমন হওয়া দরকার, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এরকম প্রণাম করলে কি হয় মা? আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে, বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ে যায়। এই জন্য এরকম করে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখবেন প্রণাম ঠিক হবে। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণাম উল্টো করবি, তাই আমি উল্টে দিয়ে আগে থেকে বসে আছি। ভগবান এই জন্য মাঝে মাঝে পাটাকে বেঁকিয়ে দিয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন, মায়েরা কিন্তু মন্দিরে কোনোদিন যে কোনো জায়গাতে লম্বা হয়ে প্রণাম করতে পারবেন না, আপনার সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, পুরুষ মানুষ পারবে। তার অনেক কারণ আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আপনারা শুনেছেন। তবে একটা তত্ত্বের কথা আপনাদের বলি, পায়ে কেন প্রণাম করব? মাথাতে করলে হয় না, পিঠে করলে হয় না, আমরা পায়ে কেন করব? শুনে নিন, আপনারা পায়ে কেন প্রণাম করব? মায়ের পেটে যখন বাচ্চা থাকে 10 মাস 10 দিন, কিছু মনে করবেন না, আপনারাই বলুন, বাচ্চাটার মাথাটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলবেন, যে ঘুমাচ্ছে সে বলুন। কোথায় থাকে? নিচের দিকে না উপর দিকে? পা থাকে উপর দিকে, মাথা থাকে নিচের দিকে। তাহলে ভগবান 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, ওই জন্য 7 মাস বয়সে আপনারা সাধ খাওয়াতে যান। এবার বলুন তো মায়েরা, কৃষ্ণের পাগুলো যদি উপর দিকে, আমাদের পাগুলো যদি মায়ের পেটে উপর দিকে আর মাথাটা নিচের দিকে, কৃষ্ণ যদি আসে বসবে কোথায়? কোথায় বসবে? পায়ের নিচে, পায়ে বসবে না মাথাতে বসবে? বসবে পায়ে। তার প্রমাণ কি? ভগবানের বসার জায়গায় পদ্মাসন, মানে পদ্মের মতো রং, সেই পদ্মের মধ্যে ভগবান বসেন। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? হলুদ রঙের না নীল রঙের? লাল। কেন? ভগবান পদ্মাসনে বসছিলেন, পায়ের মধ্যে বসছিলেন, পায়ের রংটা লাল হয়ে গেছে। ভগবান যেহেতু পায়ের মধ্যে বসেন, ওই জন্য আমরা পায়েতেই প্রণাম করি। অনেকে দেখবেন নিরামিষ আমিষের ব্যাপার একটু ঝগড়া করে, ছেলেকে বোঝায়, অনেকে বোঝায় পাড়ার মেয়েরা, তো ছেলেকে নিরামিষ খাওয়াস না, দেখবি ব্রেনটা দুর্বল হয়ে যাবে, পড়াশোনায় ভালো হবে না। ওই সমস্ত লোকগুলোকে বুঝিয়ে দেবেন, যিনি সচিন তেন্ডুলকরের ওপরে গেলেন তার নাম কি? বিরাট কোহলি। একবার তাকিয়ে দেখবেন, তার চরিত্র ঘেঁটে দেখবেন, জীবনে কোনোদিন আমিষ খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। আমি আপনি পারছি না, কি করে নিরামিষ করে পারলো? যিনি আমাদের রোহিত শর্মা, যিনি আমাদের ক্যাপ্টেন, তাকে একবার দেখবেন ভালো করে, কোনোদিন আমিষ খায় না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, সেই বিখ্যাত বিজ্ঞানী কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করেছেন। যারা এখানে কীর্তন শুনতে গেছেন, অ্যাপেলো চেন্নাই যদি চিকিৎসা করাতে যান, সব ডাক্তারবাবুর টেবিলগুলোতে তাকিয়ে দেখবেন শ্রীকৃষ্ণের ছবি, যে ধর্মের ডাক্তার তার সেই ধর্মের ছবি সেখানে আছে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত হলে কি হবে? বিশ্বাস করে নিয়েছে ভগবান ছাড়া কোনো পথ নাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষার কোনো ব্যাপার নাই, শিক্ষাতে কোনোদিন ভগবান পাওয়া যায় না। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব, বিদ্যা তব কেবল রৌরব। বিদ্যা শুধু রৌরব ছাড়া কিছু নয়। আমি এমএ পাস, বিএ পাস, হাত তুলব না, যারা হাত তোলে তারা বোকা হয়ে গেছে, এইটাই সবচাইতে দুঃখের ব্যাপার। তবে আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন, আপনাদের এই আপনাদের বলরামপুরে গান করলাম, একটা জিনিস দেখতে পেলাম না, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের এখানে কোনো মাতাল নাই না। তা আমি তো সিগন্যাল পেয়েছি বলেই বললাম, নইলে কি বলি, অত বোকা আমি নই। এই দিকে তাকাবেন, এই দিকে মায়েরা, মদ যারা খায়, হরিবাসরে যারা আসে, তাদের জন্যে বলে যায়, যে খেয়েছো সে আমার, যে খেয়েছে সে নিজে বলেছে এখানে মাতাল নাই, ও তখন বলছে হাম, মানে উনি নিজেই বলছেন আমি। আচ্ছা, খুব ধন্যবাদ। বাঁকুড়াতে 12 গ্রামে গান করছিলাম, ওখানে কিন্তু সবাই খাইনি, খুব ভক্ত আছে, কিন্তু 2-1 আমি যেই না বলেছি এরকম বলেছে আমি। আবার কালকে যেখানে বলেছিলাম কাশীপুরে অনুকূল ঠাকুর আশ্রমে, আমি যখন আপনাদের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এখানে আসবার জন্য, রাস্তায় জিজ্ঞেস করছি, তখন একজন আমাকে ফোন করছে, প্রদীপ বাবু আপনার আজকে আমি গান শুনতে গেছিলাম, মাতাল সম্বন্ধে বললেন, সব ভালো বললেন, কিন্তু যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের বললেন না কেন? আমি তখন বললাম, যাক পার্টি আমি পেয়ে গেছি। বললাম পরে কথা বলবো, তোমার ভালো লেগেছে, সব ভালো লেগেছে, কিন্তু ওদের জন্য বলবেন। বলি আপনাদের, মাতালকে আমি সম্মান দিই কয়েকটা কারণে। প্রথম কারণ কি? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট চলে, দাম কমাতে হবে কমাতে হবে। মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট না, জোরে বলুন হ্যাঁ না না। নাই। এই জন্যে ভালোবাসি।
করোনার সময় ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, আর দেখবেন মদের দোকানে দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মাস্ক নাই, করোনা নাই, কিচ্ছু নাই, দিব্যির ডাঁটো হয়ে বেঁচে আছে। সপ্তাহ এখনো মরে নাই। আমাদের ওখানে যতগুলো মাতাল ছিল তারা বলছে, আরে করোনা না করোনা, আমার হবে না, মাস্ক নাই, কিচ্ছু নাই। আমি তখন বুঝলাম পার্টি আচ্ছা শক্ত আছে। মদের কি পার। আবার দেখবেন যদি যদি ভূমিকম্প হয়, পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে, কারো জানা আছে কিনা জানি না, কুকুর। কুকুর প্রথম জানতে পারে, কুকুর। কিন্তু একটা প্রাণী ধ্বংস হয়ে গেল জানতে পারে, তিনি বলেন মাতাল। তিনি জানতে পারেন না কি হয়ে গেল কি না। আমরা সাপকে ভয় পাই, কিন্তু মাতালকে সাপ ভয় পায়। তার কারণটা কি? রাস্তায় দুধ বিক্রি হয়, একটু সাউন্ডটা দিন। রাস্তায় হ্যাঁ, রাস্তায় দুধ বিক্রি হয়। দুধ নেবে গো, দুধ নেবে গো, না গো গ্যাস হয়, দুধ খাবো না বলেন। কিন্তু দেখবেন মদ বিক্রি রাস্তা হয় না, কোথায় বলুন তো? ঝোপে অন্ধকারে পুকুর ঘাটের সামনে টিম টিম করে আলো জ্বলে, পার্টি চলে যায়, কোনো ঝগড়া নাই, খায় আর ঘর চলে আসে, কোনো অসুবিধা নাই। আবার দেখবেন অনেকে পান মাতাল আছে, ওরা কি করে, ওই গর্তের মধ্যে দেখবেন মুখ দিয়ে এরকম করে, আর সাপটা ওর বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবে, একবার সকাল হতে দে, বাচ্চা নিয়ে বেরোবার, বেটা তোর জ্বালায় আসবই না। সাপগুলো পর্যন্ত ভয় করে। তবে মায়েরা, মদ যারা খায় তাদের তিনটে লাভ হয়। এতক্ষণে যারা খায় তারা বলছে, এই জন্যই তো আপনাকে বায়না করতে বলেছিলেন। আপনাদের আসরে নয়, একটা আসরে গান গাইছি, স্বামী স্ত্রীতে বসে আছে। উনি আমার কাছে গিয়েছিলেন, দাদা কিছু মনে করবেন না, এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি আমার পতি দেবতা, প্রতিদিন খেয়ে আসে, একটু বলবেন। তো স্বামী স্ত্রীতে বসছে, আমি জেনে বললাম মদ যারা খায় তাদের তিনটে লাভ হয়। তখন লোকটি বলছে, দেখে না কি বলছে, খুবতে বললে দেখো লাভ হয় কিনা, শুধুই খাই নাকি। আর তিনটে লাভ কি? প্রথম লাভ শুনে রাখুন, তার বাড়িতে চোর ঢোকে না। দ্বিতীয় লাভ কি? কুকুরে কামড়ায় না। আর তৃতীয় লাভ কি? বুড়ো হয় না, চিরকাল এরকম থাকে। তখন ও আবার ওর স্ত্রীকে দেখাচ্ছে, শুধুই দেখছো না। ওর স্ত্রী বলছে এর পরে কি বলবে ওটা শুনবে, তারপর বলবে আর কি। ওর স্ত্রী বলছে। এখন আমি বলেছি মদ খেলে তিনটে লাভ হয়, চোট ঢোকে না। কেন ঢোকে না মা? যে মদ খায় লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কেন? মদ খেতে খেতে মদ ওকে খাই, যে খাই ভাই সে ভালো করে শুনে নাও। কেন? মদ তুমি খাচ্ছ না, মদ তোমাকে খাই। তখন আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায়। এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকাল পর্যন্ত ভালো হয় না। ডাক্তারবাবু শেষে জবাব দেয়, বলে আমার দ্বারা হলো না। চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা এখন কাশছে, জেগে আছে, ঢোকার দরকার নেই, ওই জন্য চোট ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে, জেনে নিন দুটো কারণ কি কি। যখন দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি হাতে নিয়ে চলে, আর লাঠি দেখলে কুকুর বলে এখনই পালাই, নইলে নিতাই গোল হরিগোল হয়ে যাবে। আর লক্ষ্য করুন, আর কুকুর কামড়ায় না কেন? যারা পান মাতাল হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে পড়ে, জায়গা ঠিক করতে পারে না, নর্দমার পাশে শুয়ে পড়ে। আর কুকুরটাও তার পাশে নর্দমায় শুয়ে থাকে। কুকুরটা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্যে কামড়ায় না। এইবার 3 নম্বর কারণ কি? বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগেই বলো হরি। মনে করবেন না আমাদের 3টে হাত আছে, এদিকে এদিকে 3টে হাত। কি কি? একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কিরকম বলেন তো? কেউ যদি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলেন না সময় নাই। আবার 2-4 জন বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি সুন্দর করে সুর করে বলে, ভগবানের নামের সময় বলে। আবার দেখবেন অনেকে বলে সংসার করেছি, আমার আবার হরিনাম ভজনা করা। আচ্ছা মায়েরা, সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে সংসার করেছেন? হিম্মত করে হাত তুলবেন। 2-1 জন তুলেছিল, নামিয়ে দিয়েছি। सब ब्रह्मचारी नाकि? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। ओ मायरा, संसार केउ करे नाई, आमी करी ना, आमार बाबा करे ना, दादू करे नाई। कृष्ण भजिबात तोरे जीव संसारे आइनु, मिछे मायाई बद्ध हये बृक्ष समय हइनु। एई जन्य शास्त्र बोलेছে संसार सुखेर हय पुरुषेर गुणे। दादाদের পাওয়ার দেখুন এই সময়, পুরুষের গুণেই। আর যে মরার মতো ঘুমিয়ে পড়েছে সে বলছে খবরদার। আমি তো বুঝতে পারছি যে ঢুল ছিল, সে যেই না বলেছে পুরুষের গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, না বললে গন্ডগোল আছে। এক হাতে তালি বোঝে না, লাইনটা পড়তে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে।
তবে কিন্তু হবে। মায়েরা এইদিকে তাকান, এইদিকে হাত তুলুন। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। তাদের সময় নাই, মহাপ্রভু বলেছে খাইতে শুইতে যথাযথা ঝাঁট দেবেন বাড়িতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।